হ্যালো বন্ধুরা, এবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিল টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তো টিআইবি এই নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবিটা হচ্ছে মূলত জার্মান ভিত্তিক একটি সংস্থা, যেটি যে কোনো দেশের সুশাসন এবং দুর্নীতি নিয়ে সাধারণত তারা কথা বলে থাকে। তো তারাই কিন্তু একটি বিবৃতি দিয়েছে। এর আগে বিবৃতি দিয়েছে বাংলাদেশের যেটা হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকেও কিন্তু এই নিয়েই কিন্তু একই কারণে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছিল। তো সেই বিবৃতিটা মূলত হচ্ছে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিকে ভেঙে দেওয়াকে নিয়ে। অর্থাৎ গত 5ই ফেব্রুয়ারিতে ধানমন্ডির 32 নম্বরের যে বাড়িটি, বঙ্গবন্ধুর যে বাড়ি, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লিখে হয়েছে, যেখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ি, যেটা বাংলাদেশেরই একটি অস্তিত্ব, সেটাকেই কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে কিছু দুর্বৃত্তরা। তো এবার এটি নিয়েই কিন্তু ডক্টর ইউনূস সরকারের বিপক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেই কার্যত অবস্থান নিয়েছে টিআইবি। তো টিআইবি, চলুন আমরা দেখিনি টিআইবি এই ক্ষেত্রে তাদের বিবৃতিতে কী জানিয়েছে। তো টিআইবি একটা বিবৃতি দিয়েছে, সেটা হচ্ছে সরকারের কার্যকর ভূমিকা চাই টিআইবি। তো সরকারের কার্যকর ভূমিকা কি চাই টিআইবি, চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে গত 2 দিনে সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সারা দেশে ভাঙচুর, লুটপাট এবং বাড়িতে আগুন লাগানো চলছেই। অর্থাৎ সারা দেশেই কিন্তু এই বাড়িঘরে আগুন লাগানো এবং বাড়িঘর লুটপাট করা, এটা কিন্তু চলছেই, এবং সেটা নিয়েই কিন্তু একটা উদ্বেগ জানিয়েছে টিআইবি। তো টিআইবি যেটা বলেছে যে 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে গত 2 দিনে যে অস্বাভাবিক ভাঙচুর এবং সহিংসতায়, এটা কিন্তু টিআইবি গভীর উদ্বিগ্ন এর জন্য। এবং তারা কি বলছে দেখুন, তারপরে একই সঙ্গে তা প্রতিরোধে বিবৃতি নির্লিপ্ততা নয়, সরকারের কার্যকর ভূমিকা চাই সংগঠনটি। অর্থাৎ আমরা জানি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি বিবৃতি দিয়েছে যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভাঙ্গা বা এটাতে আগুন লাগানো বা এটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এটা নাকি অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত। তো এটা অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত কীভাবে হয়, কারণ এটা কিন্তু ঘোষণা দিয়েই কিন্তু ভাঙ্গা হয়েছে। তো এই জন্যই কিন্তু টিআইবি বলেছে যে একই সঙ্গে তা প্রতিরোধে বিবৃতি নির্লিপ্ততা নয়, অর্থাৎ প্রতিরোধে করতে হবে পুলিশ দিয়ে বা শক্তি ব্যবহার করে, বিবৃতি দিয়ে কিন্তু এটা প্রতিরোধ করা যায় না। টিআইবি মনে করে উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে শুধুমাত্র বিবৃতি দিয়ে যদি সরকার কিন্তু দায় সারতে পারবে না, যেহেতু সরকারের হাতেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা, তাই রাষ্ট্রের নিরাপত্তার জন্য সরকারকে কিন্তু প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই নিতে হবে। তো প্রিয় দর্শক, টিআইবির এই বিবৃতিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।